নীলিমা আপুর বাসায় গিয়ে কি মজা করলাম আর কি খাইলাম, আর নীলিমা আপুর বাসাটা পুরাটা ঘুরে দেখলাম। আর নীলিমা আপুর কিন্তু অনেক গুণ। হ্যাঁ, এটা জন্মসূত্রে সে মায়ের কাছ থেকে মেশিন পেয়েছে, মায়ের পরে তার ছেলে মেয়েরা পাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অলরেডি কোথায় গিয়েছে আপনারা জানতে পেরেছেন, নীলিমা আপুর বাসা। ওনার একটা পেজ আছে, সেটা হলো নীলিমার ইচ্ছে, এটা আমি মেনশন করে দিব, ইনশাল্লাহ আপনারা সবাই ফলো করে আসবেন। তো অলরেডি ওনার বাসায় চলে গেলাম। আপনারা অনেকেই চিনেন এই সেলিব্রিটি আপুকে, নীলিমার ইচ্ছে। ওর বাসায় গেছি, যায় দেখে এত আয়োজন করছে। আমি কিন্তু কাজেই গেছি ওর বাসায়, ঠিক আছে। কি কাজটা সেটা আপনাদেরকে দেখাবো। অলরেডি ওর সাথে এর আগেও দেখা হয়েছিল, মানে আমাদের বাড়ি আর ওদের বাড়ি 5 মিনিটের কম বেশি, ঠিক আছে। কিন্তু তারপরেও কখনো দেখা হয় নাই, যাওয়া হয় নাই। কিন্তু আজকে আমি ওর বাসায় গিয়েছি, একটু দরকারেই গিয়েছি। বাঙালির দরকার ছাড়া তো হাঁটে না, তাই না। অনেক মজা করলাম, দুজন মিলে গল্প করলাম, খাইলাম, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে একদম গল্পের আসরে বসে গেছি দুজন। আর নীলিমা আপুর কিন্তু অনেক গুণ, দেখেন আপনারা। গুণ শুনলে আর কি বলবো, আপনারা নিজে মুখেই শুনে নেন, ঠিক আছে। আমাদের নীলিমা আপু সেলাই করছে মায়ের দেয়া মেশিনে, ঠিক আছে। মায়ের দেয়া জিনিস দেখেন, আসলে পুরাতন হলেও নতুন করে দিন ভরে। আমাদের নীলিমা আপু অনেক কিছু পারেন, শুধু কথা দিতে কণ্ঠটা বেশি সুন্দর সেটা না, দেখেন কাজকর্মও পারে আপনাদের নীলিমা আপু। আর মেশিন দেখে কেউ অবাক হবেন না, ঠিক আছে। এটা মায়ের দেয়া মেশিন বলে কথা, তাই না নীলিমা, বলো? এটা আমার আম্মুর দেওয়া মেশিন। এটা আমার আম্মুকে আমার নানি দিয়েছিল, দেন আমার নানি হচ্ছে আম্মুকে দিয়েছিল, আম্মুর থেকে আবার আমি পেয়েছি। যাক, সূত্র, তারপরে তোমার ছেলে মেয়েরা পাবে, সে আশায় আমরা আছি, ঠিক আছে। আচ্ছা, নীলিমা আপুর তো অনেক গুণ শুনলেন, দেখেন ওনার বাসাটা দেখেন, ঠিক আছে। অনেক বছর আগেকার কিন্তু বাসাটা কিন্তু খুবই সুন্দর। আমার মনে হয় অনেক বছর আগেকার বাসা হলেও আগেকার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয়, একদম রাজার বাড়ির মতো লাগতেছিল, বুঝছেন। অনেক পুরাতন বাড়ি তো। তো অলরেডি নীলিমার রুমে চলে গেলাম। দুতলাতে থাকে নীলিমা, আর নিচতলাতে এমনি কাজকর্ম চলে, এই কারণে। তো অলরেডি নীলিমার বিড়ালকেও দেখলাম, বিড়ালকে নিতে চেয়েছি কিন্তু দিতে চাই না, বুঝছেন। আপনারা এটা বিচার করবেন, ঠিক আছে। তো অলরেডি নীলিমাও ভিডিও করছিল, আমিও করছিলাম, দুইজনা কন্টেন্ট ক্রিয়েটার বলে কথা, বুঝছেন। মানে যেখানেই যাই না কেন দুইটা ক্যামেরা অন থাকবে সবকিছুতে। তো ওর বিড়ালটা আমি নিতে চেয়েছিলাম, ও দিবে না। অনেক মজা করছিলাম এই বিড়ালের সাথে। আর অনেক ছোট বিড়ালটা, আর বিড়ালের জন্য ও ঘর বানাইছে, বিড়ালের খাবার, বিড়ালের বাথরুম করারও জায়গা আমি দেখাবো। অলরেডি চলে যাচ্ছি বেলকুনিতে। আর বেলকুনিতে কিন্তু অনেক সুন্দর করে একটা ড্রেসিং টেবিল তৈরি করছে নীলিমা। এখানে সাজুগুজু করে দেখেন সাজুগুজুরও জিনিস আছে। আর লাইটিংটা কিন্তু একটু নীল, তো এই জন্য ভালোভাবে আসছে না। আর আয়নার সামনে দেখেন আমরা দুইজন মিলে একটু ভাব মারছিলাম, কিন্তু অন্ধকার ছিল, কিন্তু তারপরেও বুঝতে পারছি যে আয়নার সামনে মজা করছিলাম। যাক, অনেক মজা করলাম। আসলে মানুষের সাথে মিশলে বোঝা যায় সে মানুষটা কেমন। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। অলরেডি বাসায় চলে এসেছি নীলিমা আপুর সাথে অনেক মজা করে, ঠিক আছে। বাসায় এসে একদম কালাইপুর বানাইতেছিলাম, আপনার ভাইয়ার খুবই পছন্দ এই খাবারটা। বিকালে নাস্তা হিসাবে এটা খুবই পছন্দ করে আপনার ভাইয়া। তো ডালপুরি বলেন, কালাইপুরি বলেন, যেটাই বলেন না কেন, এই খাবারটা সবারই প্রায় পছন্দ উত্তরবঙ্গের মানুষের। তো আজকের ভিডিওতে না একটা আপুকে দেখালাম, সেই আপুর সাথে ঘোরাফেরা। এনার একটা পেজ আছে, অবশ্যই আপনারা ভিজিট করে আসবেন। আর আমার পেজে তো অবশ্যই আপনারা ভিজিট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আর যারা এই ভাজা পোড়াটা খাইতে চান তারা চলে আসবেন। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ, বাই বাই।